রাধে রাধে। পুরীর পরে বাংলায় এত রথের প্রচলন হয়েছে তা কিন্তু শুধুমাত্র শ্রী চৈতন্যদেবের জন্য। তো ভাবলাম শ্রী চৈতন্যদেবের জন্মভিটেতে এখন কেমন রথযাত্রা চলছে সেটা আজকে দেখার জন্য চলে আসলাম সোজা নবদ্বীপ মায়াপুরে। তো মায়াপুরে এসে সবার প্রথমে আমরা চলে এসেছি এখানে ইস্কনে। তো প্রথমে আমরা ইস্কনে আসলাম, এসে ভাবলাম যে তাড়াতাড়ি চলে এসেছি বলে এখানে মহাপ্রসাদ তো খেয়ে নিতে পারি দুপুরে। তো সেই জন্য এখানে 40 টাকা দিয়ে এখানে টিকিট তো কাটতে গেলাম, কিন্তু প্রচণ্ড লাইন ছিল। তো যাই হোক কোনো ক্রমে এখানে টিকিট কেটে নিয়ে আমরা চলে এসেছি এই খাবার কক্ষের মধ্যে। তো এখানে এসে দেখলাম প্রচুর লোক এখানে আছে। তো যাই হোক এখানে 4 রকম খাবার দিয়েছিল, যেটা খেতে খুব সুন্দর ছিল। দুপুরে মহাপ্রসাদ খাওয়ার পরে সোজা চলে আসলাম শ্রী চৈতন্যদেবের জন্মভিটেতে। কিন্তু এখানে এসে দেখলাম এখানে রথ এখনও সাজানো গোছানোর কাজ চলছে। সেই জন্য ভাবলাম জগন্নাথ দেবের মন্দিরে যাব। ওখান থেকে ইস্কনের যে 3টে রথ বার হয়, বলরাম, সুভদ্রা এবং ভগবান শ্রী জগন্নাথ দেবে, সেটা পরপর আসছে। ইস্কনে জগন্নাথ মন্দির থেকে পরপর 3টে রথ বার হয়। প্রথমে বলভদ্রের রথ, তার নাম তালধ্বজ। এই রথের রশ্মির নাম বাসকীনাগ। আর এই বলভদ্রের রথ যখন সামনের দিকে যায়, তার পিছন দিকে যত বিদেশিগুলো আছে তারা প্রত্যেকেই নৃত্য করে যাচ্ছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই বলভদ্রের রথের পরে আসে দেবী সুভদ্রার রথ। আর দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন। আর এই রথের রশ্মির নাম স্বর্ণচূড় নাগ। আর এই রথগুলো টেনে নিয়ে আসছে প্রধানত মহিলারা, এবং তার পিছনে পুরুষরা নৃত্য করে আসছে। এবার আসছে শ্রী জগন্নাথ দেবের রথ। এই রথের নাম নন্দী ঘোষ। আর এই রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী। প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে আসলাম, আর রথের দড়ি টানবো না তা কখনো হয়? তাই রথের দড়ি টানলাম। আর এই জিনিসটা দেখো, ইনি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের বডিগার্ড। আর ইনি কি পরে আসে দেখুন, এখানে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে, মানে কতটা প্রোটেকশান দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক এখানে প্রত্যেকেই রথের দড়ি টানছে এবং প্রত্যেকেই নৃত্য করে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ এরকম নৃত্য করার পরে এখানে আকাশটা এত সুন্দর এবং এত সুন্দর পরিবেশ হয়েছে, যেটা দেখার মতো ছিল। আমার হিন্দুদের এই ফেস্টিভ্যালগুলো খুব ভালো লাগে। এরা প্রত্যেকেই আনন্দ করে, প্রত্যেকেই রাস্তায় চলে আসে। কিন্তু যদি কোনো এমার্জেন্সি থাকে, কোনো অ্যাম্বুলেন্স বা অন্য কিছু থাকে, তাকে খুব ভালোভাবে সাইড দিয়ে দেয়, পুরো রাস্তা কখনোই ব্লক করে না। সেই জন্য এই সনাতন এই হিন্দু ধর্মকে আমার এত ভালো লাগে। আমি একটা জিনিস বলবো, তোমরা বিশ্বাস করবে কি জানি না, এই যে রথটা আসছে জগন্নাথ মন্দির থেকে, এই রথটা ইস্কনের টেম্পেলে আসার সময় এখানে একটা সৎসঙ্গের একটা ঠাকুর বাড়ি পড়ে, এখানে অনুকূল ঠাকুরে। ঠিক এই যে কাছাকাছি যখন এই রথটা আসে, তখনই বৃষ্টিটা এসছে। মানে এটা একটা কোইন্সিডেন্ট কি আমি জানি না, কিন্তু হয়তো কোনো এক ভক্তিও কারণে হতে পারে। ঠিক রথটা যখনই এই সৎসঙ্গের কাছাকাছি এসছে, তখনই বৃষ্টিটা এসছে।
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথ জয় বলদেব জয় বলদেব জয় বলদেব মাতা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। জগন্নাথ দেবের একমাত্র স্বামী যে তার নিজের মহল ছেড়ে ভক্তদের দেখার উদ্দেশ্যে তার মহল থেকে বার হয়ে আসে। আজ জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মাসির বাড়িতে আসবে এবং এক সপ্তাহ পরে সে তার মাসির বাড়ি থেকে আবার নিজের মহলে ফিরে যাবে। আর এই রীতিনীতিতে পালন করা হয় এই রথযাত্রার মাধ্যমে। তাই একবার সবাই মিলে বলো, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা।